আসসালামু আলাইকুম। সৈকত পেইন্টিং থেকে আমি সৈকত বলছি। আজকের যে আমাদের লেসনটি হবে সেটি হচ্ছে টেক্সচার পেইন্টিং এর পেস্ট মেকিং এবং হচ্ছে টেক্সচার পেইন্টিং এর বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিকস গুলো আজকে আমি শেয়ার করব। তো আমাদের যে টেক্সচার পেইন্টিং এর ভিডিওটি আজকে হবে সেটি হচ্ছে বিভিন্ন যে আমাদের ইনফরমেশন গুলো টেক্সচার পেইন্টিং এ কিভাবে আমরা কাজ করি, কিভাবে টিপস গুলো আ আমরা দেখাই। সবকিছু নিয়ে আজকে আমি আলোচনা করার ট্রাই করব। এবং হচ্ছে আমাদের যে টেক্সচার পেইন্টিং এবং স্কাল্পচার পেইন্টিং এর যে কোর্সটি আছে সেটি কিন্তু আমাদের সিঙ্গেল কোর্স সেটি কিন্তু এভেইলেবল আছে। আপনারা চাইলে এনরোল করতে পারেন। আমার ফেসবুকে এবং হচ্ছে আমার ইউটিউবের মধ্যে আমার ওয়েবসাইটে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। তো সেখানে হচ্ছে সমস্ত কিছু সিঙ্গেল ভাবে কিন্তু দেখানো হয়। পেস্ট মেকিং থেকে শুরু করে পেস্ট মেকিং এর সমস্ত ম্যাটেরিয়ালস, পেইন্টিং এর ম্যাটেরিয়াল সবকিছু কিন্তু দেখানো হয়। আমাদের দেখতে পাচ্ছেন আমাদের যে ডিজাইনগুলো আছে সেগুলো হচ্ছে অনেক ইউনিক টাইপের ডিজাইন এবং আমাদের যে পেস্ট মেকিং প্রসেসগুলো সেই পেস্ট প্রসেসিং আপনারা ফলো করলে আপনাদের পেস্ট কখনো ক্র্যাক করবে না। যেটা টেক্সচার পেইন্টিং এর সবথেকে কমন এবং হচ্ছে সবথেকে মেজর যে প্রবলেমটা হয়ে থাকে পেস্ট ক্র্যাক করা। তো পেস্ট ক্র্যাক করলে কিন্তু পেইন্টিং তো সবাই করে। আসলে পেস্ট যখন ক্র্যাক হয়ে যায় সেই কাজটা আসলে সুন্দরভাবে হয় না। তো এখানে হচ্ছে আমাদের পেস্টের যে থিকনেস সেগুলোর সম্পর্কে আলোচনা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পেস্টটা যেভাবে আমরা রাখবো সেভাবেই কিন্তু পেস্টটা থেকে যাবে। এটা কিন্তু আমি চেষ্টা করি যে আমাদের পেস্টটা কিন্তু যথেষ্ট স্মুথ এবং হচ্ছে আ আমাদের পেস্টটা যেভাবে আপনারা চাইবেন সেভাবে করতে পারবেন। আসলে টেক্সচার পেইন্টিং এভাবে হয়, হ্যাঁ? তো আমাদের কিন্তু বিভিন্ন কোয়ালিটির কিন্তু আমরা পেস্ট আমরা মেক করে থাকি এবং হচ্ছে আপনারা চাইলে শুধু পেস্ট আমাদের ওয়েবসাইট থেকে পারচেজ করতে পারবেন। তো আমি হচ্ছে আমাদের পেস্ট মেকিংটা কমপ্লিট হওয়ার পর আমি যেটা করেছি একটা হচ্ছে 10 বাই 12 ইঞ্চির যে ক্যানভাস, সেই ক্যানভাসের মধ্যে হচ্ছে আমি ১ম এ ফ্রি হ্যান্ডে যে ড্রয়িংটা সেটা করে নিচ্ছি। তো আ আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সিম্পলভাবে যে আমার ড্রটি আছে সেটি করতে হবে। কারণ টেক্সচার পেইন্টিং এর জন্য আমাদের যেটা মাস্ট সেটা হচ্ছে একটা আ ছোটখাটো একটা যেটা আপনি ডিজাইন করবেন সেটাকে আগে স্কেচ করে নেওয়া। তো স্কেচ করে নিলে হবে কি আমরা সেই অনুযায়ী যখন আমরা পেজটা মুভ করব সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। আপনারা চাইলে ড্র না করে করতে পারেন। আবার ড্র করে করলে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সেই ব্যাপারটি অনেক ইজি এবং হচ্ছে সেই আপনাদের লাইনগুলো অনেক সুন্দর ফুটে উঠবে। সো আপনারা চাইলে আগে ফার্স্ট যে ব্যাপারটা সেটা ড্র করে নিতে পারেন। তো আমি একে, একে ফুলের সমস্ত পেটালগুলো এবং হচ্ছে ফুলের রেণুগুলো দিয়ে দিলাম। তো এবার হচ্ছে এই ফ্লাওয়ারটা খুবই সিম্পল। জাস্ট আমি দেখানোর জন্য করেছি। খুবই সিম্পল লিভসটাও দিয়ে দিলাম। তো আমাদের যে পেইন্টিং এর যে একটা মেইন যে ব্যাপারটা আমাদের যখন আমরা একটা পেইন্টিং করব, সেক্ষেত্রে আমরা দেখব আগে অবজারভেশন করব এই পেইন্টিং এর আ যে পেটালগুলো আছে সেটির অবস্থানটা কি? অবস্থানটা আমাদের আগে এনশিওর করতে হবে। যেমন এই ডিজাইনের ক্ষেত্রে খুবই সিম্পল একটা ডিজাইন। সেক্ষেত্রে আমার প্রত্যেকটা পেটালগুলো কিন্তু অ্যালাইনটা কিন্তু একদম সিম্পলভাবে আছে। সহজ সরল যেটা বলি আমরা সেইভাবে আছে। কিন্তু এটা যৌগিক একটা বলতে পারি যে আসলে একটার উপর আরেকটা উঠে আছে, একটা পেটাল উঁচু, একটা নিচু। সো সেক্ষেত্রে আমাদেরকে মার্কিং করতে হবে। ফার্স্ট আমাদের যে বিষয়টা আমরা ১ম এ চোখ যাবে হচ্ছে আমাদের মার্কিংটা। তো আমাদের কোন পেটালটা আগে আছে, কোন পেটালটা পরে আছে। আমি যে নাম্বারিংটা করলাম, আমাদের ১ম এ দেখতে হবে যে পেটালটা আমাদের সবার উপরে আছে সেটা আমরা সবার পরে করব। না হলে আমাদের হচ্ছে যে আ আমরা যে পেজটা যে আমরা দিব সেই পেজটা যখন আমরা ব্লেন্ডিং করব, যখন স্মুথ করব সেক্ষেত্রে কিন্তু আমাদের পেটালগুলো নষ্ট হয়ে যাবে। সো আমাদের ১, ২, ৩, ৪ করে যে আমরা যে মানে সিকোয়েন্সটা দিলাম এটি কিন্তু একটার পর একটা করে কিন্তু করলে আমাদের পেটালগুলো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কিন্তু যদি আমরা যদি যে এখন যে আপনার ৮, ৯ এবং ১০ নম্বর যদি আমরা যে আ আ পেটালটা দিব সেটি যদি আমরা আগেই করে ফেলি সেক্ষেত্রে ওই ১, ২, ৩ এগুলো যখন আমরা করব সেক্ষেত্রে কিন্তু পেটালগুলো ব্লেন্ডিং করতে কিন্তু এই টেক্সচারের সমস্যা হয়ে যেতে পারে। সেটা আমাদের কখনোই করা যাবে না। সেক্ষেত্রে আমাদেরকে এটা মাস্ট করতে হবে। নাম্বারিংটা কিন্তু আমাদের জন্য মাস্ট। সো আমাদেরকে আগে একটা আমরা যখন ডিজাইন সিলেক্ট করব, যখন আমরা ডিজাইনটা দেখব সেক্ষেত্রে হচ্ছে আমাদের আগে মার্কিং করতে হবে। আপনি এখানে তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য মার্কিং করলাম। সেক্ষেত্রে আপনারা আপনাদের মনের মতো হচ্ছে আপনারা দেখে নিবেন যে আসলে কোনটা ফার্স্ট পেটাল, কোনটা লাস্ট পেটাল। আ সো পেটালগুলো হচ্ছে যখন আপনার ফার্স্ট পেটাল যেগুলো থাকবে, সেগুলো আপনারা লাস্টের দিকে করবেন। যেগুলো লাস্টেরগুলো আছে, সেগুলো হচ্ছে আমরা যদি আগে করি, তাহলে তার উপর দিয়ে যখন আমরা ডিজাইনটা দিব, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। দেন হচ্ছে আমরা যখন পাইপিং ব্যাগের মধ্যে পেস্টটা যখন ইম্পোর্ট করে যখন আমরা দেখব,
ফার্স্ট আমাদেরকে দেখতে হবে যে পাইপিং ব্যাগের যে মাঝখানের যে জয়েন্টটা আছে সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কিন্তু ভূমিকা পালন করে, ঠিক আছে? তো সেটিকে আমাদেরকে উপরে রাখতে হবে এই ডিজাইনের ক্ষেত্রে। এখানে কিন্তু এই পাইপিং ব্যাগের ডিজাইন যে আমাদের কাটিং যে সিস্টেমটা আছে এটা কিন্তু অনেক টাইপের কিন্তু আছে। আসলে এটার উপরে কিন্তু টেক্সচার পেইন্টিং এর সমস্ত ডিজাইন কিন্তু ডিপেন্ড করে। তো আমি এটা কৌণিক টাইপের একটা কিন্তু ডিজাইন কেটে নিলাম। খুবই শার্প একটা সিজার দিয়ে বা অন্য কিছু দিয়ে আপনারা কেটে নিতে হবে। তো এটা যে এত পরিমাণে ডিজাইন আছে সেটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা আমাদের কোর্সের মধ্যে সমস্ত কিছু হচ্ছে টিপসগুলো দেখিয়ে দেই। তো এটা তার মধ্যে হচ্ছে জাস্ট একটি, ঠিক আছে? এটা আসলে কোর্সের মধ্যে সমস্ত ডিটেইলস বলে দেওয়া হয়। আসলে ভিডিওতে সমস্ত কিছু বোঝানো সম্ভব হয় না, যদিও আমি ট্রাই করতেছি শেখানোর জন্য। তো আমাদের একটা যে আমরা শেপ করলাম এই জয়েন্টটা উপরের দিকে থাকবে এবং এই ২ সাইড দিয়ে কিন্তু সুন্দর করে ২ ভাবে কিন্তু বের হবে। তারপর আমি ড্র করে দিচ্ছি আমাদের যে এটা পাইপিং ব্যাগের যে কনিক শেপটা সেটি। এর মধ্যে দিয়ে আমাদেরকে আ আ আপনার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে মোটামুটি 30 বা ফি আ আ 45 এইরকম ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কেটে নেন সেক্ষেত্রেও আপনাদের খুব সুন্দর একটা কোণ সৃষ্টি হবে। তো সেটার পর আমাদেরকে এক সাইডটা একটু লক করে দিতে হবে। এই লকিং সিস্টেমটা নিয়ে যদি আমি বলতে যাই আসলে অনেক বড় লং ভিডিও হয়ে যাবে। আসলে এখানে হচ্ছে আমাদের হাতের ডিজাইন এবং হাতের ট্রিক্স এর উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তো আমাদের এই ২ সাইডের যে ২ টি প্যাটেলটা আছে ২ দিক দিয়ে কিন্তু ওই মাঝখানের ২ পাশে ডিভাইডের অংশ সুন্দর করে কিন্তু বের হয়ে আসে ২ পাশে। তো আমাদেরকে লকিং সিস্টেম হচ্ছে যেকোনো এক সাইড আমাদের ওই যে জয়েন্টটা সামনে রেখে একটু নিচের দিকে রাখতে হবে যেকোনো একটা পাশ। পাশের পর ওই পাশটা একদম লক করে দিতে হবে। মানে ওদিক দিয়ে জাস্ট 10% আপনার 5% বা 10% পেস্ট বের হবে। আর বাকি 95% বা 90% পেস্টই কিন্তু বের হবে আরেক পাশ দিয়ে। যদি আপনি নরমালি ভাবে যদি আপনি নেন তাহলে ২ পাশে কিন্তু 50-50 কিন্তু পেস্ট বের হয়ে আসে। এখানে কিন্তু অনেক কিছু বোঝার আছে। দেখেন এখন পুরো 90% এর বেশি কিন্তু পেস্ট বের হচ্ছে এক সাইড দিয়ে। আর এক সাইড দিয়ে একদম আ যত সম্ভব কম পেস্ট বের করা যায় একটু বিট করতে হবে, নাহলে আবার ব্লেন্ডিং এর ক্ষেত্রে পেস্ট শর্ট পড়ে যাবে, হ্যাঁ? আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আম একদম অল্প পরিমাণে এক সাইড পেস্ট বের হইছে। ২ টা কিন্তু মিডল পর্যায়ে যদি আপনি এটাকে চিন্তা করেন, সেক্ষেত্রে দেখবেন যে একপাশে খুবই বেশি পরিমাণে পেস্ট বের হয়েছে, আরেকদিকে একদম কম পরিমাণে পেস্ট বের হয়েছে। এটাই কিন্তু আমাদের কিন্তু মেইন ট্রিক্স এই পেইন্টিং এর জন্য, এই ফ্লাওয়ার পেটালগুলো দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন খুবই মিনিমাম একটা যে কোয়ান্টিটি আছে এই এক সাইড দিয়ে রাইট সাইড থেকে যেটা বের হয়েছে। তো এটিই শুধু আমাদের ব্লেন্ডিং এর ক্ষেত্রে কাজে লাগবে। তাছাড়া আমাদের এটা অন্য কোনো কাজ নেই। আর বাকিটা আমাদের একটু হোল্ড করে যখন আমরা প্রেস করব, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের পেস্ট যে ডিজাইনগুলো সেটি অনেক সুন্দর একটা সিকোয়েন্সে বের হবে। একটা সুন্দর একটা ওয়েভ একটা সৃষ্টি হবে, ক্রিয়েট হবে। তো এই যে জিনিসগুলো এটাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং দেখবেন যে একটু পানি নিয়ে সুন্দর করে আপনাকে আপনার একদম ১/৩ ভাগ থেকে কিন্তু এটাকে ব্লেন্ডিং করতে হবে। একবারে উপর থেকে নেওয়া যাবে না। তাহলে কিন্তু আমাদের যে উপরের যে ওয়েভগুলো সেটি নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুবই আলতো হাতে, জাস্ট খুবই সামান্য আলতো হাতে করতে হবে। এখন একটু আমি বলি যে ৯ নাম্বার এবং ৮ নাম্বার, সরি ৯ নাম্বার এবং ১০ নাম্বার যে পেটালটা আছে সেটি যদি আমি আগে করতাম তাহলে দেখেন ব্লেন্ডিং এর ক্ষেত্রে তাহলে আমাদের পুরো ডিজাইনটাই কিন্তু নষ্ট হয়ে যেত। কারণ এর উপর অলরেডি ডিজাইন চলে আসছে। দেখেন, এখন যদি ৯ নাম্বার পেটাল দেই এর উপরে মানে এই ১ নাম্বার পেটালের উপর যদিও চলে আসে কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে ব্লেন্ডিং আরও নিচে আসবে, হ্যাঁ? তো সেজন্য আমাদের এই মার্কিংটা কতটা ইম্পোর্টেন্ট সেটা হয়তোবা আপনি ভিডিও ফার্স্ট পেটালেই বুঝতে পেরেছেন। তো দেখেন এদিকে যে আমার ওদিকে বেশি বের হবে ওই সাইড থেকে লেফট সাইডে, সেটাকে আমাদেরকে একটু উপরে রাখতে হবে এবং রাইট সাইডটাকে একটু নিচে রাখতে হবে। সেক্ষেত্রে ওইদিকে পেস্টটা বেশি বের হবে।